ওয়েলকাম টু অল অ্যাবাউট নার্সিং। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা জেলকো ট্রে বা ক্যানুলা ট্রে রেডি করতে হয়। এইভাবে তোমরা যদি একটা ট্রে সবসময় রেডি করে রাখো তাহলে যে কোনো এমার্জেন্সি সময়ে এই ক্যানুলা প্রসিজারটা তোমরা খুব সহজেই করতে পারবে। তার জন্য তোমাদেরকে আর এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। তো চলো দেখা যাক কিভাবে এই ট্রেটা রেডি করা হয়। তো প্রথমেই আমরা একটা ট্রেকে স্প্রিট কটন দিয়ে মুছে নিচ্ছি। যদি তোমাদের কাছে স্টেরিলাইজ কোনো ট্রে থাকে তাহলে আর স্প্রিট কটন দিয়ে মোছার দরকার নেই, কিন্তু যদি এমনি নর্মাল ট্রে থাকে তাহলে অবশ্যই স্প্রিট কটন দিয়ে ফার্স্টে মুছে নেবে। তারপর আমরা একটা সিটকে এখানে পেতে নিচ্ছি। তোমরা চাইলে কিছু পাততেও পারো, কিছু নাও পাততে পারো। তারপর দেখো বিভিন্ন সাইজের জেলকোগুলো এখানে রাখছি। প্রথমে রাখলাম 26-এর, তারপর 24, তারপরে 22, তারপরে রাখছি 20 জেলকো। এছাড়া তোমরা 18 জেলকো রাখতে পারো। পেশেন্টের ভেন অনুযায়ী তোমরা জেলকো সাইজটা সিলেক্ট করে নেবে। মেনলি বাচ্চাদের ক্ষেত্রে 26 আর 24 জেলকো ইউজ করা হয়, আর বড়দের ক্ষেত্রে 18, 20 এই জেলকোগুলোই ইউজ করা হয়। তারপর একটা ডিসপোতে নর্মাল স্লাইন নিয়ে রাখলাম ফ্লাশ করার জন্য। তারপর রেখেছি একটা টুর্নিকেট। আমার কাছে যেহেতু টুর্নিকেট নেই তাই আমি এখানে একটা রাবারের গ্লাভস রেখে দিয়েছি। এই রাবারের গ্লাভসটাও টুর্নিকেটের মতোই কাজ করে। তারপর রাখলাম দেখো স্প্লিট কটন। এই কন্টেনারটার মধ্যে স্প্লিট কটনের বল করে এখানটার মধ্যে রেখেছি। তারপরে রাখছি ইজি ফিক্স, জেলকো হয়ে যাওয়ার পর জেলকোটাকে ফিক্স করার জন্য। আর বাচ্চাদের জেলকো ফিক্স করার জন্য অবশ্যই স্প্লিন লাগে, তাই আমি এখানে দুটো স্প্লিন রাখলাম। তারপরে রাখলাম দুটো 2 ml এর ডিসপো। তারপর আমি এখানে রেখে নিলাম 1 পেয়ার গ্লাভস। আর সবসময় চেষ্টা করবে জেলকো করার সময় গ্লাভস পরার। তারপরে দেখো আমি এখানে রাখলাম দুটো ইডিটিএ ভাইল আর দুটো ক্লট ভাইল। অনেক সময় বাচ্চাদের ব্লাড কালেকশন করতে হয়, তো সেই ক্ষেত্রে যখন জেলকো করা হয় তখনই একবারই ব্লাডটা কালেকশন করে নেওয়াটাই ভালো, তাহলে বাচ্চাটাকে বারবার আর পিক করার দরকার পড়ে না। এছাড়া বড়দের জন্য তোমরা চাইলে ব্লাড কালেকশন করে রাখতে পারো। আর দেখো রাখলাম কিছু কটন, একটা মাইক্রোপার আর একটা হোয়াইট ক্যাপ। জেলকো করার আগে যদি এই সমস্ত ইকুইপমেন্টসগুলো একটা ট্রের মধ্যে সাজিয়ে নাও তাহলে জেলকো করার সময় আর কোনো সমস্যায় পড়তে হবে বলে আমার মনে হয় না। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো আমার সিস্টার অ্যান্ড ব্রাদার্স।